হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। চারিদিকে হন্টেড হন্টেড শুনে শুনে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমাকে নিজেকেই দেখো ভূতের মতন দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে মানে ফ্রেশ হয়ে আর কি ভেবেছিলাম একটু রেস্ট নেবো। তারপরে হঠাৎ মনে পড়লো যে না, লাইভ ভিডিও করার আছে, তো লাইভে বসেছিলাম। আর লাইভটা শেষ করার পরে একটা ভিডিও দেখতে পেলাম, দেবচন্দ্রিমা সিংহ রয়, অ্যাক্ট্রেস দেবচন্দ্রিমা সিংহ রয়। তোমরা সবাই ওকে চেনো, খুব পপুলার। আর এর আগেও কিছুদিন আগেও আমি একটা ভিডিও দেখছিলাম রণজয়ের, ও অ্যাক্টর, ওকেও অনেকে চেনো। রণজয় এখন নতুন সিরিয়াল করছে, এর আগেও করতো বাট এতটা পপুলার ছিল না। এখন রিসেন্ট খুব পপুলার হয়েছে, কি যেন একটা সিরিয়াল করছে শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে। আমি সিরিয়াল খুব একটা দেখি না, তাই নামও আমার মনে নেই। বাট ওদের কয়েকটা ভিডিও আমি দেখছিলাম, যার মধ্যে একটা ভিডিও আমার ভীষণ হাস্যকর লাগলো, সে দেবচন্দ্রিমার বলো বা রণজয়ের বলো। তাই চলে এসেছি আজকে আমি চুগলি করতে। তো চুগলিটা আমি কি নিয়ে করবো সেটা আগে একটু বলে নিই। প্রথমত তো দেবচন্দ্রিমার একটা ভিডিও দেখছিলাম আমি কিছুক্ষণ আগেই। ও দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছে নিজের ইউটিউব চ্যানেলে, যে ও আগে টালিগঞ্জের যেখানে থাকতো সেটা নাকি একটা হন্টেড হাউস ছিল, একটা হন্টেড ফ্ল্যাট ছিল। সেখানে বেশ একটা ছোট্ট স্টোরি বলেছে ও 15 মিনিটসে। ওর সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, ঝুমুরের আওয়াজ, হঠাৎ করে কাকিমা ফুল তুলতে তুলতে গায়েব হয়ে যাওয়া। তারপরে রণজয়ের যে স্টোরিটা, ও ফ্ল্যাটে থাকে না, যখন ফিরে আসে তখন দেখে যে ফুলদানি পরে ভেঙে রয়েছে, গায়ের মধ্যে আঁচড়ের দাগ লেগে গেছে। তো এইসব শুনে না আমার মানে জানি না কেন আমার খুব হাসি পেলো, খুব বোকা বোকা লাগলো। আর যারা ভূত বিশ্বাস করো তাদেরকে আমি কোনো রকম ভাবে মানে অপমান বা অসম্মান করতে চাই না, করতেই পারো, যার যার বিশ্বাস তার তার কাছে। আর আমি এটাও বলবো না যে আমি ভূতে বিশ্বাসী নই, আমি আত্মা বিশ্বাস করি। তো সেই জায়গায় আত্মায় আমি বিশ্বাসী, কিন্তু ভূত স্টিল, ভূত জিনিসটা শুনলেই না আমার মাথাটা কেমন যেন বনবন বনবন করতে থাকে। ভূতটা কি ভাই, আমি তো আজ পর্যন্ত দেখিনি, শুধু স্টোরি শুনে গেছি, কেউ প্রমাণও করতে পারিনি। যারা যারা স্টোরি শুনিয়েছে তারা আজ পর্যন্ত কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। আর এক একজনের মুখে এক এক রকম কথা। কেউ বলে যে ভূত নাকি সবাইকে দেখা দেয় না, ভূত স্পেসিফিকভাবে নিজে চয়েস করে নেয়, তাকেই দেখা দেয়। আবার বয়স্ক মানুষদের মুখে শুনি যাদের রাশ হালকা থাকে, মানে রাশি হালকা থাকে, তাদেরকেই নাকি ভূত দেখা দেয় বা তাদেরকেই নাকি ভূত শব্দ শোনায়। কিন্তু এদিকে আবার দেবচন্দ্রিমার ভিডিও দেখে বুঝতে পারলাম যে ওর বাড়িতে যে ভূতটা ছিল সে নাকি খুবই ফ্রেন্ডলি নেচারের। 11:30 এদিকে 2:30 নাগাদ একদম বাধা ধরে ঝুমুরের আওয়াজ শোনাতো। ইভেন কি শুধু দেবচন্দ্রিমা বা দেবচন্দ্রিমার মা শুনতো তেমনটা নয়, ওর যত ফ্রেন্ডসরা রয়েছে বা ওর রিলেটিভসরা রয়েছে যাদেরকেই ফ্ল্যাটে নিয়ে আসতো 11:30টার টাইমে নর্মালি তারা থাকতো, তারা সবাই নাকি সেই ঝুমুরের আওয়াজটা শুনেছে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে ওর বাড়ির যে ভূতটা ছিল সে খুবই ফ্রেন্ডলি নেচারের, নিজের শব্দ সবাইকে শোনাতে ভালোবাসে। বাট স্টিল বিশ্বাস করো আমি এইসবে বিশ্বাসী নই। আর কেন বিশ্বাসী নই সেটা নিয়ে একটা গল্প বলবো, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে। ফার্স্ট অফ অল, ভূত কাদেরকে দেখা দেয়, ভূত কাদেরকে নিজের শব্দ শোনায়, মানে সেটা আমার জানার খুব ইচ্ছা। কারণ আমি ভূত দেখতে চাই, আমার ভূত দেখার খুব ইচ্ছে। আমাকে ভূত দেখা দেয় না, আমাকে ভূত শব্দও শোনায় না, বাট আমি শব্দও শুনতে চাই এবং তার পিছু পিছু গিয়ে তাকে দেখতেও চাই, যেটা আমার ভাগ্যে এখনো জোটেনি। তো আমি জানতে চাই এমন কি করলে বা এমন কি ধরনের মানুষ আমি যদি হতে পারি যাতে নাকি ভূত আমাকে দেখা দেবে। তো দেখা যাক, তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তুমি এটা করো শ্বেতা বা ওটা করো, এরকম ভাবে তোমাকে ভূত দেখা দিতে পারে। যারা যারা আর কি ভূত দেখেছো বা ভূত নিয়ে গবেষণা করেছো তারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কিভাবে ভূত দেখা যেতে পারে। এবার আসি আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে ভূত কি শুধু মানে গ্রামের মানুষরাই দেখতে পায়, শহরের মানুষরা ভূত দেখতে পায় না? আমার চুলটা না এত প্রবলেম করছে সিরিয়াসলি, মানে গল্পের মজাটাই জাস্ট নষ্ট করে দিচ্ছে। আমি আজকে একটা দারুণ ঘটনা নিয়ে, আমার সাথেও একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি ওই সবার মতন ভূত ভূত বলে জিনিসটাকে ওখানেই ছেড়ে দিইনি বা সবার কাছে ভূতের গল্প করেও বেরোয়নি। ভূতের শব্দ, সাদা কাপড় পরে মানুষ, এই সব তো মানে ছোটবেলা থেকে শুনে আসছি, খুব ইজি ব্যাপার হয়ে গেছে, সবাই দেখেছে হয়তো। কিন্তু কোনোদিন হয়তো কেউ বা খুব কম মানুষ যাচাই করার চেষ্টা করেছে, যখনই কোনো শব্দ শুনেছে বা যখনই কিছু ছায়া দেখতে পেয়েছে সেটাকে যে গিয়ে যাচাই করব, সেটা হয়তো খুব কম মানুষই করেছে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নাহলে যদি এটা করতো তাহলে ভূত ভূত বলে যে রটনাটা রটাচ্ছে সেটা রটাতো না। আচ্ছা,
যেটা আমি জিজ্ঞেস করছিলাম, ভূত কি শুধু গ্রামের মানুষরাই দেখে, শহরের মানুষরা ভূত ভূত দেখে না? যদিও বলতে পারো শহরে ভূত দেখবে কি করে, এত লোকালিটি, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, গাছপালার অভাব, জঙ্গলের অভাব, বাস ঝাড়ের অভাব, সে কারণে হয়তো কলকাতায় ভূত থাকতে পারে না, তাদের অসুবিধা হয়, তারা সবাই গিয়ে গ্রামে বাসা বাঁধে। গ্রামে যেহেতু জঙ্গল বেশি, মাঠ বেশি, ওখানে বাস ঝাড় আছে, তো ওইসব জায়গায় ভূত থাকতে অনেক ওদের সুবিধা হয় হয়তো। আমি তো ওদের লাইফস্টাইলটা জানি না, তবে আমার এটা মনে হয়। এবার সেই কারণেই হয়তো গ্রামের লোকরা বেশি ভূত দেখে বা তারাই বেশি ভূতকে চেনে, আমরা শহরের লোকেরা চিনি না। আমার জন্ম কলকাতাতে, আমি ছোটবেলা থেকে কলকাতাতেই থাকি, তো ছোটবেলা থেকে এখানে রয়েছি। টালিগঞ্জ আমার বাড়ি থেকে মিনিট 7 দূরত্ব। সকালবেলা মর্নিং ওয়াকে যখন যাই, হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে চলে যাই। বাট আমি তো কখনো এখানে কোনো হন্টেড এরকম কেস শুনিনি। যাই হোক, দেবচন্দ্রিমার গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো। ও বারবার ঝুমুরের আওয়াজ পায়, এমনকি ওর যখন এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে গাড়ি করে আসছিল, তখন গাড়ির পেছনেও নাকি ও ঝুমুরের আওয়াজ পেয়েছে। যদিও সেটাও এক্সপ্লেন করেছে যে এটা ওর হ্যালুসিনেশনও হতে পারে, যে বারবার আওয়াজটা শুনছে, ওর কানে আর কি বেজে যাচ্ছে। যে হয় না যে একটা আওয়াজের থেকে আমাদের যদি ট্রমা তৈরি হয়ে যায়, আমাদের মনে হবে আমরা যেখানেই যাচ্ছি সেই শব্দটা পাচ্ছি, বা আমরা যেখানেই যাচ্ছি সেই জিনিসটা হয়তো দেখতে পাচ্ছি। এই হ্যালুসিনেশনটা হয় অনেকের, তো সেটা হতে পারে, আমি জানি না। কিন্তু আমি বলবো দেবচন্দ্রিমা, তুমি যদি ভিডিওটা আমার দেখে থাকো, তোমার তখনই কিন্তু যখন এই শব্দটা তুমি শুনেছিলে, যেখান থেকেই শোনো না কেন, তোমার কিন্তু তখনই গিয়ে যাচাই করে দেখা উচিত ছিল যে শব্দটা কোথা থেকে আসছে। আদেও ভূত ভূত যদি হয়েও থাকে, সে কি করবে? তোমার ঘাড় মুটকে তোমাকে মেরে ফেলতে পারবে না। একটা হাওয়া, একটা ধোঁয়া বা একটা আত্মা কখনো কাউকে স্পর্শ করতে পারে বা মেরে ফেলতে পারে, এরকমটা তো আমার জানা নেই। যাই হোক, এবার আমার দুটো স্টোরি আমি বলি। আমার সঙ্গে দুটো ঘটনা হয়েছে। এই যে ঝুমুরের আওয়াজটা দেবচন্দ্রিমা নিজের ভিডিওতে যে বললো, এটা থেকেই আমি আরো ভাবলাম যে আমার স্টোরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। কারণ অনেকেই আছো ভূত 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 করে নিজের অনেক কিছু নষ্ট করে ফেলে, অনেকের সময় নষ্ট করে ফেলে, অনেক জায়গায় যাওয়ার থাকে সেখানে যাও না, অনেক কিছু করার থাকে সেগুলো করো না। তো ভূত ভূত বলে নিজের কোনো স্পেশাল জিনিস, স্পেশাল টাইমগুলোকে ওয়েস্ট করো না বস, প্লিজ। কারণ ভূতের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আমার মনে হয় না সেটা প্রমাণ কোনোদিন কেউ করতে পারবে। এবার আসি আমার ঘটনায়। আমার বাড়িতে, আমার বাড়ি হচ্ছে প্রায় 4 কাঠা জায়গা নিয়ে, বাড়ির পেছনে একটা বড় টাওয়ার রয়েছে এয়ারটেল এবং ভোডাফোনের, সামনের দিকে আমার বাড়িটা। আর যে টাওয়ারটা রয়েছে সেটা আমাদের উঠোনটার মধ্যে রয়েছে, আর উঠোনটা বেশ অনেকটা জায়গা। আমাদের বাড়িটা হয়তো খুব বেশি হলে 1 কাঠা কি তারও কম জায়গা নিয়ে আর কি বাড়িটা উঠেছে, বাকি পেছনটা পুরো ফাঁকা। এবার দীর্ঘদিন ধরে, মানে 1-2 বছর নয়, দীর্ঘদিন, আমি যখন জন্মেছিলাম তখন থেকেই আমার বাড়িতে একটা ঝুমুরের আওয়াজ পাওয়া যেত। আর এটা আমার মা, আমাদের বাড়ির ভাড়াটে, অনেকেই শুনেছে। মানে যারা শুনেছে তারা আবার ডেকে ডেকে 2-1জনকে শুনিয়েছে। এবার যখন আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, আমার বাড়ির লোকের কাছে গল্প শুনেছি, মায়ের কাছে গল্প শুনেছি, সবাই বলতো যে বাড়িতে এরকম কিছু আছে যেখান থেকে নাকি রাত্রিবেলা হলেই ঝুমুরের আওয়াজ হয়। কেউ বলে যে তোদের বাড়িতে আগে মনসা পুজো হতো, হতে পারে মা মনসা ঘুরে বেড়ান, অথবা হতে পারে যে কোনো ভূত এরকম ঝুমুর পরে ঘুরে বেড়াচ্ছে ভয় দেখানোর জন্য। তো বিভিন্ন লোকের বিভিন্ন রকম লজিক শুনে এসেছি। ছোটবেলায় ভয় পেতাম, যেরকম সব বাচ্চারা পায়, ভূতকে ভয় কে না পায়, আমিও ভয় পেতাম। তো আমার হতে হতে একটা এমন জিনিস চলে এসেছিল যে কেউ যদি বাড়িতে পায় তোড়া পড়ে থাকতো, আর আমি হয়তো একাকি বাড়িতে রয়েছি, মা বাবা নেই, মুভি দেখছি বা যা কিছুই করছি না কেন, হঠাৎ হয়তো পায়ের তোড়ার আওয়াজ পেয়েছি, আমার একটা ভিতরে ট্রমা কাজ করতো। আমি রীতিমতন ঝগড়া করতাম। আমার বাড়িতে একজন ভাড়াটে ছিল, পায়ে নুপুর পরতো, আমি রীতিমতন তাকে ঝগড়া করে পায়ে দিয়ে নুপুর খুলিয়েছি। মানে এরকম একটা ট্রমা কাজ করতো। তারপরে আস্তে আস্তে কি হলো, আমি না নিজেও এই শব্দটা পেতে শুরু করলাম, ভয় বাড়তে থাকলো। রাতে পাচ্ছি, সন্ধেবেলা পাচ্ছি, এমনকি সকালবেলা তখন আমি ভলিবল খেলতাম, প্র্যাকটিসে বেরোনোর জন্য খুব সকালে উঠতাম, একদম কাক ভরে উঠতাম, নিজে একা একা রেডি হতাম, সেই টাইমেও পেতাম। আরে বস, হচ্ছে কি, এত ঝুমুরের আওয়াজ, ভূতের টান নেই, সারাদিন ঝুমুরের আওয়াজ শুনিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি জানতে হবে। ঠিক আছে চলো, একদিন সন্ধ্যাবেলা বাড়িতে বসে বসে আমি মুভি দেখছিলাম, মুভি কার্টুন কিছু একটা দেখছিলাম টিভিতে। আর আমাদের বাড়ির জানলাগুলো না, আমার বাপের বাড়ির জানলাগুলো খুব পুরোনো দিনের, মানে হয় না জানলার মাঝখানে এরকম গ্যাপ গ্যাপ, ওরকম জানালা। আর বাইরে গ্রিল এরকম লম্বা লম্বা গ্রিল দেওয়া, মানে বাইরে যদি কোনো রকম নেট ফেট না দেওয়া থাকে, মানে মশাও খুব ইজিলি ঢুকে যেতে পারে, তো ওরকম টাইপের আমাদের জানালাগুলো।
এবার জানালাটা বন্ধ করা ছিল, আমি জানালার ঠিক সামনে থেকে খুব ধিমি আওয়াজটা পাচ্ছিলাম ঝুমুরের। মানে এমনি সময় যেমন খুব স্ট্রং একটা সাউন্ড শোনা যেত, কিন্তু তখন খুব ধিমি শোনা যাচ্ছিল। একা ছিলাম, খুব সাহস হলো, হঠাৎ কোথা থেকে হলো আমি জানি না, বাট খুব সাহস হলো। মনে হলো যে না, আজকে দেখতেই হবে। প্রথমে আমি জানলাটা খুললাম, জানালাটা খুলে আমি দেখার চেষ্টা করলাম মোবাইলের ফ্ল্যাশ মেরে যে বাইরে কিছু আছে নাকি। তখন আমি বেশ অনেকটা বড়, কিন্তু মানে আমি ছোটবেলা থেকে কাহিনীগুলো শুনে আসছি, তখন ক্লাস 10 না সরি 11-12 আমি পড়ি হয়তো। তো সেই সময় আর কি এরকম আমি জানালাটা খুলে দেখলাম যে কিসের আওয়াজ হচ্ছে, কিছুতেই কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে এত বড় একটা পোকার দিকে আমার নজর গেল। ঠিক জানালার যে দরজাগুলো থাকে তার কর্নারটায় পোকাটা বসে রয়েছে। এবার যেত না আওয়াজটা, আমি এরকম হাত দিয়ে উঁচু করে হয়ে দেখতে গেছি জানা দিয়ে, আমার হাতের প্রেশারটা পড়েছে, আর বেশ শক্ত পোকাটা, প্রেশারটা পড়েছে। পড়ার সাথে সাথে আমি ভয় পেয়ে গেছি, সরে এসেছি, আর পোকাটাও উড়ে গেছে, ও স্বাভাবিক ভয় পেয়েছে, উড়েছে। এবার ও যখন উড়েছে না, ওর যে পাখনাগুলো, ওর পাখনাগুলো, একটাই পোকা ছিল যেহেতু, খুব আস্তে একটা শব্দ হচ্ছিল, যেটা পুরো ঝুমুরের মতন, মানে পায়ের তোড়ার মতন আওয়াজ। আর পোকাটা দেখতে হচ্ছে পুরো মমির পোকা যেরকম হয়, বিশ্বাস করবে না তোমরা, আমি এই পোকা মন্দারমণিতে গিয়েও এরকম একটা রহস্য ভেদ করেছিলাম। মন্দারমণির বেলাভূমি বলে একটা হোটেল আছে, সেইখানে গিয়ে, ওটাই আমি পরে আসছি। তো এই পোকাটাকে আমি দেখতে পাই, দেখার পর পোকাটা ওখান থেকে উড়ে গিয়ে জানালার নিচে মানে মাটিতে আর কি এসে পড়েছে। আর যখন পড়েছে না, মানে একটা কাপড় ফেলে যেমন টং করে আওয়াজ হয়, ঠিক ওরকম ভাবে টং করে আওয়াজ হয়েছে। আমি তো, আমার অত সাহস নেই, এত বড় পোকা, আমি ভূতের থেকেও বেশি পোকামাকড় ভাবে, মাকড়টা তো আমার জম। তো আমি পোকাটাকে যে ধরবো, মারবো, ফেলে দেবো, ওই সাহস আমার ছিল না। একটা কৌটো জোগাড় করে নিয়েছে, ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, অপেক্ষা করছিলাম কখন বাড়িতে বাবা বা মা বা দাদা কেউ আসবে, ওদেরকে দিয়ে এটার গতি করাবো। 9টা 9:30 নাগাদ বাবা আসলো। আসার পর বাবাকে দেখালাম। আমার বাবার না খুব বাজে অভ্যাস আছে, মানে পোকামাকড় দেখলে এরকম ভাবে পা দিয়ে চেপটে মেটে দেয়। ওই পোকাটাকেও ওইভাবে প্রথমে তুমি বোঝালাম মাকে যে দেখো এটা ডানাটায় এরকম আওয়াজ হচ্ছে যখন উঠছে। এবার এরা যদি একসঙ্গে 10-12 জন কি তারও বেশি একাধিক থাকে, তো সেক্ষেত্রে সবাই যদি একসঙ্গে ওড়ে, সেইটা কিন্তু পুরো প্রপার ঝুমুরের আওয়াজ মতন আওয়াজ হওয়ার কথা। তা ভালো কথা। তা বাবা ওটাকে ওরকমভাবে পা দিয়ে চেপটে মারতে গেল, এতটাই শক্ত বাবার পায়ে পাড়াতেও মরল না। ইভেন কি এটা শক্ত এরকম ইট নিয়ে এসে বাবা ওটাকে টুকিয়ে মারতে গেল, তারপরও পোকাটা মরল না, এতটাই শক্ত। আমি জানি না মমির পোকা আদৌ ওরকম হয় কিনা, বা মমির পোকা বলে কিছু আছে কিনা সেটাও জানি না, বাট ওই পোকাটা আমার দেখা সেরা পোকা, যেটা ভীষণ শক্ত। তো যাই হোক, ওই পোকাটা তো ফেলে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে আমি বাড়ির প্রত্যেকটা মানুষকে বোঝাতে পারলাম যে এটা কোনো ভূত নয়, এটা কোনো ভগবান নয়, পায়ের তোড়ার আওয়াজও নয়, এটা জাস্ট কিছু পোকা আছে আমাদের ওখানে, নারকেল গাছ, সুপারি গাছ, তারপরে তোমার খেজুর গাছ আছে, দেশি খেজুর গাছ, তো সেইখানে এই ধরনের পোকা হতেই পারে। আর এই পোকাগুলো কিন্তু একসঙ্গে যদি এইভাবে ওড়ে ডানা মেলে, সেক্ষেত্রে কিন্তু পুরো ঝুমুরের মতন আওয়াজ হয়। ভালো কথা, সেটা আমি বাড়িতে বোঝালাম, সবাই বিশ্বাস করলো, কয়েকজন করলোও না, আমাকেই ভুল প্রমাণ করে দিল। ঠিক আছে, হয়ে গেল। আমার কাছে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে ওখানে ভূত ঠুত কিছু নেই, ওটা তোড়া ফোড়ার আওয়াজ নয়, ওটা একটা জাস্ট পোকার পাখনার আওয়াজ, যেটা ও ডানা মেলে উঠলে শব্দটা হচ্ছে। এরপর আমি মন্দারমণি গেছিলাম, এবং আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, পুরো গোটা একটা বড় সার্কেল আমরা মন্দারমণি ট্রিপ করেছিলাম। তো ওখানে বেলাভূমি বলে একটা হোটেলে আমরা ছিলাম, সেইখানেও ওই সেম ঘটনা ঘটে। আমাদের এক বান্ধবী আর কি বাথরুমে গেছিল, সেই সময় এরকম আওয়াজ পায়, ও বাথরুম থেকে লিটারেলি চিৎকার করে বেরিয়ে আসে। কি হয়েছে না, ও ঝুমুরের আওয়াজ পাচ্ছে বাথরুমে গিয়ে। যারা ছেলেরা ছিল তারা তো রীতিমতন হোটেলের ম্যানেজারকে ডাকলো, এই কেন হচ্ছে, কি ব্যাপার। হোটেলের ম্যানেজার তো আকাশ থেকে পড়ছে, বলছে স্যার এরকম তো কখনো আমাদের এখানে হয়নি, এটাই ফার্স্ট টাইম আপনি বলছেন, আর যদি হয়েও থাকে থোড়ি না ওরা স্বীকার করবে। তো যাই হোক, তারপরে গিয়ে এইসব হচ্ছে। আমি তখন বললাম আমাকে একটু সময় দেবে, আর তোমরা একটু চুপ করো, আমাকে আওয়াজটাকে ফলো করতে দাও, তোমরা এত কথা বললে আমি আওয়াজটা শুনতে পাবো না। তো সবাইকে একদম চুপ করিয়ে দিলাম, এবং আওয়াজটাকে আমি ভালো মতন শুনলাম যে কোথা থেকে আসছে। দেন আমি ফলো করে করে আওয়াজটাকে গেলাম। বাথরুমটা যেখানে ছিল ঠিক তার পেছন দিকটায়, বাইরে দিয়ে যেতে হয়েছিল, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে গেছিলাম। গিয়ে গাইস তোমরা বিশ্বাস করবে না, সেম পোকা আমি ওখানেও পেয়েছি। এই পোকা বাথরুমের পেছনে ময়লা পড়ে রয়েছে, প্রায় 10-12টা পোকা একসঙ্গে রয়েছে ওখানে। যখন এক আধটা আর কি উঠছে, তখন আস্তে আস্তে ওরকম ঝুমুরের আওয়াজ হচ্ছে।
তারপরে সবাই মানে আমি এটা ধরিয়ে দেওয়ার পর তারপরে সবাই আমাকে খুব বাহবা দিল যে তোর আছে, তুই যে এটাকে মানে বার করেছিস, নাহলে তো আমরা ভূত ভেবেই বসে থাকতাম, এক্সেট্রা এক্সেট্রা। আরও একটা ঘটনা বলি, মানে আমার খুব বলতে ইচ্ছা করছে। আমার বাড়িতে এরকম রাত্রিবেলা প্রায় তখন বাজে হচ্ছে 2:30-3টে, আমি ফোনে কথা বলছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখছি খেজুর গাছ, যেমনটা বললাম আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, তার সামনে একটা এরকম হেলানো খেজুর গাছ আছে, মানে যা খেজুর সব পুকুরেই পড়ে। দেখছি কেউ একজন সাদা কাপড় পরে, মহিলা না পুরুষ জানি না, সাদা কাপড় পরে খেজুর গাছটায় উঠছে আর নামছে। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, এত ভয় পেয়েছিলাম যে আমার জ্বর চলে এসেছিল। আমি এই ঘর থেকে যে ওখানে গিয়ে মা বাবাকে ডাকবো, আমার কাছে সেই অপশনটাও ছিল না। কিন্তু তারপরে ওই যে আমার মা আমাকে বলতো যে যখনই খুব ভয় পাবি শিব ঠাকুরের নাম নিবি বা রাম রাম জপ করবি, তো সেই জায়গায় অনেক ভয়টা কম হয়ে যাবে। সবই মনের বিশ্বাস, তো আমিও ওরকমই করলাম। তারপরে আমার মনে একটা প্রশ্নও আসলো যে কেউ যদি গাছে ওঠে সে আবার নামবে কেন, আর বারবার এটা করবেই বা কেন? এটা তো কোনো স্বাভাবিক জিনিস নয়। একটু সাহস করে মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম উঠোনের দিকে, আমাদের বাড়ির পেছনেই উঠোনের দিকে। কি না দেখতে হবে, কিছুটা গিয়েও আমি ওটাকে বিহিত করতে পারিনি, একই রকম লাগছে, মনে হচ্ছে কোনো মানুষ। কিন্তু তারপরে যখন ভাবলাম যে এতটা এসেছে যখন, দেখে তো যাবই, না দেখে যাব না। দোনমনোতে ছিলাম, গা ভার হয়ে যাচ্ছে, সাহস করে গেছি, যা হওয়ার হবে, আজকে দেখবই। গেছি, আমার বাড়িটা পুরো এরকম পাঁচিল দিয়ে ব্যারিকেড করা, তার পেছনে ঘটনাটা ঘটছে। আমি যখন সামনে গেলাম ভালো করে দেখলাম পাশে একটা কলা গাছ রয়েছে, নতুন পাতা, লাইট কালারের হয়, নতুন কলা গাছের পাতা দেখেছো নিশ্চয়ই। আর লাইট পোস্টার রয়েছে, তার আলোটা পুরো ওই খেজুর গাছটার উপরে পড়ছে। এবার পাতাটা যখন হাওয়াতে খেজুর গাছের উপরে পড়ছে তখন মনে হচ্ছে কেউ খেজুর গাছে উঠছে, আর যখন সরে যাচ্ছে তখন মনে হচ্ছে নেমে যাচ্ছে। এবার বলো গাইজ, এই জিনিসগুলো যদি দেখার পর আমি ভূত বলে মনে পুষে রাখতাম, তাহলে আজকে হয়তো তোমাদের কাছে আমি এই ধরনের স্টোরি না বলে কোনো ভূতের গল্পই বলতাম, আমিও ভূত দেখেছি, অমুক হয়েছে তমুক হয়েছে। বাট না, যে কোনো জিনিস যদি তোমাকে ভয় দেখায়, ভয় পাওয়ায়, আগে চেষ্টা করো সেটা কি যাচাই করে দেখার। যদি না দেখতে পারো তাহলে সারা জীবন এই ভয়টা তোমার মধ্যে চেপে বসবে। আজ তুমি একটা বাড়িতে রয়েছো, তোমার হন্টেড হাউস মনে হচ্ছে, কাল যদি কোনো স্বাভাবিক বাড়িতেও যাও সেখানে গিয়েও মনে হবে আমার সাথে হয়তো কিছু হচ্ছে। দরকার কি বস, একটু যাচাই করে দেখি না, সাহস করে। কি হবে, বেশি থেকে বেশি মরে যাবো, মরাতে এত ভয় কিসের? যাই হোক, যদিও মরতে কেউ ভালোবাসে না, তবে কেউ মারবেও না। ভূত যদি থেকেও থাকে তার আমি বিশ্বাস করি তার মেরে ফেলার ক্ষমতা নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেবচন্দ্রিমা, রণজয়, এদের ভিডিওগুলো দেখে, আমার রণজয়ের ভিডিও দেখে তো একটা জিনিসই মনে হয়েছিল যে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ব্যাচেলার তো লাখের উপরে এখনো ভিউ আসেনি। যদিও আমার চ্যানেলও ছোট, খুব বিগ ভিউ আসে না, বাট স্টিল আমি চেষ্টা করে যাচ্ছি এবং লজিক্যালি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কোনো গুজব রটিয়ে ভিউ পাওয়ার আমার দরকার নেই। কিন্তু রণজয়ের যা অবস্থা বুঝতে পারছি যে ওর 10,000, 15,000, 20,000 এরকম ভিউ আসে, তো ভিউ খুব বেশি আসে না। তো এই ধরনের যদি হন্টেড টপিক নিয়ে কিছু ভিডিও বানানো যায়, স্বাভাবিক ভিউ আসবে, কারণ লোকে হন্টেড স্টোরি শুনতে ভালোবাসে। বাট দেবচন্দ্রিমার মতন একটা স্মার্ট মেয়ে যে এত মোটিভেশনাল ভিডিও বানায়, ওর কথায় মানুষ মোটিভেট হয়, সেই রকম একজন মেয়ে যদি এই ধরনের কথা বলে, তাহলে আমার একটাই কথা মাথায় প্রথমে আসে, মেবি হয়তো ও নিজেই স্বীকার করে ও গ্রাম থেকে এসেছে, সেই কারণে ওর থিঙ্কিংটা, ওর লজিকগুলো ওরকমই রয়ে গেছে যে ভূত। গ্রামে তো এটা হয়, কুকর্ম চালায়, ঝোপে ঝাড়ে এবং পুরো গ্রামে রটিয়ে দেয় যে এটা হন্টেড প্লেস, যাতে লোকে না আসে সেখানে। তো এর থেকেই একটা এরকম চিন্তাধারা ওখানকার বাচ্চাদের মাথায় মনে জন্মে যায় যে ভূত বলে কিছু আছে। বাট স্টিল আমি আমারটা বলছি, আমি ভূতে বিশ্বাস করি না, আমি ভূতে বিশ্বাসী নই। যেদিনকার দেখতে পাবো, আমার দেখার খুব ইচ্ছা, যদি আমাকে এসে হাই হ্যালো বলে, যেরকম আর কি দেবচন্দ্রিমার ফ্রেন্ডলি ভূত আছে, সবাইকে শব্দ শোনায়, তো সেই রকম যদি আমাকে বলে তাহলে আমি ভূতে বিশ্বাস করবো। আদারওয়াইজ ভূতে আমার বিশ্বাস নেই। আত্মা প্রমাণিত, আত্মাকে আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি, আর ভূত ফুত না দেখলে তো বিশ্বাস করবো না। তোমরা যারা গাইস ভূতে বিশ্বাস করো বা তোমরা যারা ভূত দেখেছো, তারা প্লিজ ভবিষ্যতে যদি ভূত আবারও কোনোদিন তোমাদের সামনে এসে হাই হ্যালো বলতে আসে, আমাকে একটু যোগাযোগ করো। আমার ফেসবুকের ডেসক্রিপশানে, আমার ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশানে বা চ্যানেলের ডেসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক, আমার ইমেল আইডি, আমার ইনস্টাগ্রাম সমস্ত দেওয়া আছে। জাস্ট একটা টেক্সট আমাকে ঢুকে দেবে, আমি ঠিক ডেইলি বেসিসে চেক করি, আমি দেখে নেবো, আমি হাজির হয়ে যাব। ভূত দেখার ভীষণ ইচ্ছা, বাট এখনো দেখিনি।
তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটা আমার দেখছো তাদের যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।